হাই বন্ধুরা, তোমরা যারা হনুমান রিটার্নস কার্টুনটা দেখেছো, অ্যানিমেটেড মুভিটা, তো সেই সব হনুমান লাভার্সের জন্য আমি একটা বই এনেছি যেটার নাম হচ্ছে দ্য লেটার অ্যাডভেঞ্চার্স অফ হনুমান বাই অমিত মজুমদার। তো এই বইটা হচ্ছে পেঙ্গুইন বুকসের তরফ থেকে। এই বইটা আমি এখনও পড়ে কমপ্লিট করিনি, বাট এই বইটা নিয়ে আমি তোমাদেরকে বলতে চাই। তো এই বইটার স্টোরিগুলো হচ্ছে যে শ্রীরামচন্দ্র সরজু নদীতে সমাধি নেওয়ার পর যেহেতু হনুমান ইমমর্টাল, মানে উনি কখনোই মারা যাবেন না, তো সেই ক্ষেত্রে এরপরে হনুমানের লাইফে কি কি হয়েছে সেটা একটা ফিকশনালাইজ হিসাবে স্টোরি অথর বানিয়েছেন। তো এখানে অনেকগুলো অ্যাডভেঞ্চার্স রয়েছে যেগুলো মানে মাইথোলজি ফিকশন মিশিয়ে। তো এরপরে অথর ইম্যাজিন করেছেন যে কলিযুগে হনুমান একটা বাচ্চা মেয়েকে বাঁচাচ্ছে, হনুমান এই করছে সেই করছে, সেইরকম টাইপের স্টোরি। তো এখানে সূচিপত্রটা দেয়া রয়েছে। এখানে টোটাল হনুমানের 40খানা অ্যাডভেঞ্চার দেওয়া রয়েছে, যার মধ্যে আমি এখনও অবধি 15টা পড়েছি। আর সত্যি কথা বলতে আমার এই বইটা পড়ার ঠিক ইচ্ছে হচ্ছে না। তার দুটো কারণ আমি তোমাদেরকে বলছি। যেহেতু শুধুমাত্র এটা হনুমান ঠাকুরকে নিয়ে, তাই আমি পড়বো, পুরোটা কন্টিনিউ করব। একটা বইয়ের কিছু দিক হয় না, ভালো লাগে না, আমার সেইটাই মনে হচ্ছে। তো সেটা কেন না, এই বইটার মধ্যে দুটো স্টোরি আছে। ফার্স্ট যেটা হচ্ছে যে হাউ হনুমান হেল্পড অ্যান ওল্ড লেডি। তো তোমরা যারা রামায়ণ জানো, যখন মাতা সীতাকে খোঁজ করার জন্য হনুমান লঙ্কায় যাচ্ছিলেন সমুদ্র পাড়ি দিয়ে, তখন সেই মুহূর্তে সমুদ্রের মধ্যিখান দিয়ে একটা মানে রাক্ষসী বাইরে আসে এবং সে হনুমানকে বলে যে আমি তোমায় খাবো, আমার কিছু করার নেই। তখন হনুমান সেই কথাটা, মানে তোমাকে আমার মুখে যেতে হবে, আমার কিছু করার নেই। তখন হনুমান কি করে, সে মুখের মধ্যে গিয়ে আবার বেরিয়ে আসে যে মাতা আমি তোমার কথা রেখেছি, এখন আমায় শ্রীরামচন্দ্রের, আমার প্রভু শ্রীরামচন্দ্রের কাজে যেতে হবে। তো এই যে রাক্ষসীটা ছিল সে হচ্ছে স্নেক ফর্মের, মানে কিছুটা সাপের মতো। তো ইনিও এখনও বেঁচে রয়েছেন। এই হচ্ছে ওল্ড লেডি। তো হনুমান অনেকগুলো অ্যাডভেঞ্চার করার পরে হনুমানের হঠাৎ মনে হয়েছে বা মনে পড়েছে যে আমার টাইমের, আমার সময়কালের যদি কেউ বেঁচে থাকে, আমার মতো অমর হয়ে থাকে, তার সাথে মানে আমি দেখা করতে চাই। তো ও সমুদ্রে যায় এবং গিয়ে দেখে যে হ্যাঁ, এই রাক্ষসী মারা যায়নি। তো উনি মানে যিনি পবনপুত্র হনুমান, উনি বলেন যে তুমি কেন দেহত্যাগ করনি, তুমি তো অমর নও। তখন বলে যে হ্যাঁ, উনি মানে যে রাক্ষসী রয়েছেন তিনি বলেন যে আমাদের এই যে যারা স্নেক ফর্মে রয়েছি, সাপের মতো রয়েছি, তাদের তো খোলস ছাড়তে হয়, খোলস ছাড়তে 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 এ হয়। তো আমি জানি না আমাদের লাইফ স্প্যান কতটা বা আমাদের জীবন কতটা বেঁচে আছে, আমাকে এই খোলসটা ছাড়তে গেলে বাইরে স্থলভাগে গিয়ে ছাড়তে হবে। তো এখন শুনেছি কলিযুগে অনেক চিল শকুন বেড়ে গেছে, আমাকে যদি কেউ তুলে ছিঁড়ে খেয়ে ফেলে। তো হনুমান বললেন যে কোনো ভয় নেই মাতা, আমি আপনার সাথে সাথে তীরে হাঁটবো, আপনি যতক্ষণ খুশি খোলস ছাড়বেন, ছাড়তে ছাড়তে আপনি দেহত্যাগ করবেন, আমি ততক্ষণ রক্ষা করব। তো স্টোরিটা এখনও অবধি ঠিক ছিল, সবই ঠিক ছিল। তো ওই যে রাক্ষসী যিনি খোলস ছাড়তে ছাড়তে একদম ছোট হয়ে গিয়ে দেহত্যাগ করলেন হনুমানের কাছেই, তারপরে ওর যে শেষ স্নেক স্কিনটা ছিল, মানে খোলসটা ছিল, সেটা হনুমান গলায় মহাদেবের মতো নিয়ে অন্য পর্বতে চলে গেলেন। পুরনো কথা ভাবতে ভাবতে, এখনও ঠিক ছিল, বাট হট করে ওই পুরনো কথা ভাবতে ভাবতে হনুমান সেই সাপের ছালটাকে সিগারেটের মতো জড়িয়ে, মানে পাকিয়ে স্মোক করতে আরম্ভ করেছেন। এটা এই বইটাতে লেখা রয়েছে। তো এটা শুনে না বড় অড লাগলো। আমরা যে প্রভু হনুমানকে চিনি, পবনপুত্র হনুমানকে চিনি, তার সাথে এই ইমেজটা একদম যাচ্ছে না আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, অনেকে অন্যরকম ওপিনিয়নও নিতে পারে, হয়তো লেখক এখানে লিবার্টি ইউজ করছে, বাট সত্যি কথা বলতে আমার ঠিক পছন্দ হলো না। কারণ ওই স্নেক স্কিনটা উনি অন্যভাবেও পোড়াতে পারতেন, জাস্ট পুড়িয়ে দিতে পারতেন, স্মোক করার কি আছে। হ্যাঁ, আগেকার দিনে মানুষ চুরুট, তারপর সেই তামাক খেত, হতেই পারে, বাট এরা স্মোক করছে একটু, মানে দুটো আঙুলের মধ্যিখানে একদম আজকালকার দিনের মতো, সেটা কিরকম একটা অড লাগলো শুনতে। আর নেক্সট যে আরেকটা স্টোরি আমি রিসেন্টলি পড়লাম,
সেটা হচ্ছে দ্য ফলস লাইট হাউস। এটাও একদম ফ্যাব্রিকেটেড করা একটা স্টোরি, যে হনুমান সমুদ্রের উপর দিয়ে উঠতে উঠতে একটা সমুদ্রের তীরে এসে ঘুমোচ্ছে, সেখানে একটি বাচ্চা মেয়ের রূপী একটা রাক্ষসী রয়েছে, সে ফলস লাইট হাউস সেজে সমস্ত জাহাজগুলোকে শিপর্যাক করিয়ে, মানে অ্যাক্সিডেন্ট করিয়ে জাহাজের সমস্ত প্যাসেঞ্জারদেরকে মেরে ফেলে, বাট প্যাসেঞ্জারদেরকে কিছু করে না, তাদের সব জিনিসপত্র লুট করে। তো স্টোরিটা এখনও অবধি সব ঠিকঠাকই ছিল, হনুমান ওই রাক্ষসীকে আইডেন্টিফাই করে মারতে চাইলো, সবই ঠিকঠাক আছে। এবার তারপর যখন ও, মানে এই যে রাক্ষসীটা, ও হাঁ করলে ওর মুখ দিয়ে আগুনের পিণ্ড বেরোচ্ছে, ওইভাবেই ও ভুয়ো লাইট হাউস তৈরি করছিল। তো যখন হনুমান ওকে মারছে তখন ও খণ্ড খণ্ড এরম আগুনের গোলার মতো হয়ে যাচ্ছে, সবই ঠিক আছে, তো দপ দপ করে জ্বলছে। তো হনুমানজি ওটা নেভানোর জন্য পেচ্ছাপ করেছেন, লেখা রয়েছে এই বইটার মধ্যে যে উনি পি করেছেন, পিইং, হি ইজ পিইং, এরকম লেখা। তো এটা না বড্ড অড লাগছে, যে কি বলছি, হনুমানজি নাম কেন করবে, এটা তো সমুদ্রের তীরে ঘটনাটা ঘটছে, উনি সমুদ্র থেকে যে এরমভাবে জল নিয়েও তো ফেলে দিতে পারেন, মানে ওনার ইমেজের সাথে এটাই ভাবা যায়। উনি কখনো কোনোদিনও এইসব কিছু করেন না। ইভেন এই স্টোরিটার মধ্যেও দেওয়া রয়েছে, উনি রাক্ষস হোক, যাই হোক, রামায়ণের যুদ্ধ হোক, ইভেন এখানকারও কিছু স্টোরিতে যারা ওনার বিরুদ্ধে তারা মারা গেলেও তাদের বডি ক্রিমেট করছেন, তাহলে সে এরকম কাজ কেন করবে? মানে আমরা যে পবনপুত্র হনুমানকে জানি, সে এরকম কাজ কেন করবে? তো আমার মনে হয় যে অথর যে স্টোরিটা হনুমানকে নিয়ে বলতে চাইছেন, হনুমানকে নিয়ে, আমার মনে হয় এইটা একদমই ঠিক যাচ্ছে না। মানে যারা বাচ্চারা এই বইটা পড়বে বা বড়রাও পড়বে, যারা জানে, তাদের এই বইটা পড়তে পছন্দ হবে না। অন্য প্রথম দিককার স্টোরিগুলো ভালো ছিল, মিথ্যে কথা বলবো না, সত্যি কথাই ভালো ছিল, বাট যত পড়ছি না এরকম অড স্টোরি পাচ্ছি, যেগুলো আমাদের ধ্যান ধারণায় যে হনুমানজির মূর্তি রয়েছে সেই ভাবমূর্তিটাকে পুরো নাড়িয়ে দিচ্ছে। তো এই বইটা ঠিক আমার জন্য, আমি আমার সাবস্ক্রাইবার বলো বা ছোট বড় বন্ধুদের বলবো, এটা তোমরা অ্যামাজনে হয়তো খুঁজে পাবে, বাট এটা কিনো না, কারণ আমি চাই না তাকে নিয়ে তোমরা এরম কিছু ভাব ধারণা করো। অবশ্যই লেখক ফ্যাব্রিকেট করেছেন, নিজের লেখার লিবার্টি ইউজ করেছেন, কিন্তু অন্যান্য ইন্ডিয়ান অথারও রয়েছে, যেমন কেভিন মিশেল, তিনিও সমস্ত পৌরাণিক চরিত্র, ঠাকুর দেবতা, যেমন নরসিম্হা, কল্কি, এদেরকে নিয়ে বই লিখেছে। তো এদেরকে নিয়ে এরম কিছু করেনি যে তার ভাবমূর্তিটা ভাঙবে, উল্টে এমন ফিকশনালাইজ স্টোরি বলেছে না যে তোমার ব্রেন খুলবে, যে হ্যাঁ এরম হতে পারতো, হতেও পারে। তো সেটাই বলছি, আমার হয়তো কম্পেয়ার করাটা ভুল হচ্ছে, বাট আমার এই রাইটারের কাজটা সিরিয়াসলি ভালো লাগেনি, কারণ লেখার লিবার্টি ইউজ করছেন ঠিক আছেন, বাট যাকে আমরা দেবতা মনে করি, আমাদের এত অন্তরে শ্রদ্ধার লোক, মানে ব্যক্তি, তাকে নিয়ে এইরকম ফ্যাব্রিকেট করাটা ঠিক মানাচ্ছে না। আর এটা পিওর ইংলিশে, অনেক যারা বাংলা জানে না, যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ জানে না, যারা মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া ইংলিশে বই পড়ে, তারা যদি এই বইটা পিক করে যে হ্যাঁ হিন্দু একটা গড রয়েছে হনুমান টাইপের, মানে হনুমান নামে, তার সম্বন্ধে জানবে, তখন তো সে তো উল্টোই জানবে যে তোমাদের গড এইরম টাইপের ছিল, স্মোক করতো, পিইং করতো। তো সেই হিসাবে বলছি যে এই বইটা আমার মনে হয় ঠিক নয়।